এটা হচ্ছে হাতেম তাইর কবর। সামনে যে আরেকটা কবর দেখতেছেন ওইটা হইতেছে ওনার মায়ের কবর। আর এই কবরটা সম্বন্ধে জানা যায় এটা কার। আর এইটা হইতেছে ওনার মেয়ে, যদি আমি ভুল না করি, ওনার নাম হচ্ছে সাফানা, যে কিনা নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বন্দী হয়েছিল। আর এখানে কিছু বাচ্চাদের কবর আছে, যেটা ওই যে এখানে ছোট ভাবে দেওয়া আছে। আর এখানেও দুইটা ছোট কবর আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি আসছি সৌদি আরবের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ আল হায়েলে। আল হায়েলে যে জায়গাটাতে আমি আসছি, এটা আসলে আমার স্বপ্নের জায়গা। আর আমি এই জায়গায় আসার জন্য আপনার অনেক দিন যাবত প্ল্যান করতেছিলাম, হয়ে উঠতেছিল না। আর ফাইনালি আজকে আমি এই জায়গায় এসে পড়ছি। আর এই জায়গাটা হইতেছে হাতেম তায়ের বাড়ি। এইটা হইতেছে সেই বিখ্যাত দানবীর হাতেম আ তায়ের পৈতৃক ভিটা। আর এইখানে হাতেম তাই বসবাস করতো। আর এইটা হইতেছে গাছের আল হাতেম আ তাই। আর এইটা হইতেছে হাতেম তায়ের বাসাটা। এই বাসায় আসার জন্য আমি অনেক দিন অপেক্ষা করছি, আর সময় হয়ে উঠতেছিল না। আর এখানে দেখেন এখন প্রচুর ভিজিটর আছে অলরেডি, জুমার সময় দুপুরবেলা তারপরেও। আর এইখানে আসার জন্য আমি অনেকদিন যাবত প্ল্যান করতেছিলাম, আসা হয় নাই। কালকে রাতে আমি হঠাৎ করে এখানে চলে আসি। আর এখানে আইসা আলহামদুলিল্লাহ এটা ঘুরে দেখার জন্য চেষ্টা করতেছি। এই যে এইগুলো হয়েছিল হাতেম তাইয়ের মেহমানখানা। মেহমানরা আসলে এইখানে হাতেম তাই তাদের সেবা যত্ন করতো। আর এইগুলা সেই হাতেম তাইয়ের আমলে বানানোই যে ওয়াল ওইগুলা। আর এইদিকে দেখেন এটা হয়েছে তার আসলে মেন বাসাটা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা দেখেন খেজুর পাতার ছাদ ছিল একটা সময় ওইটা। আর আপনার এই দিকটাতে তার যে বাসার যে ধ্বংসাবশেষ ওইগুলা। তো এখানে প্রচুর মানুষ ভিডিও করছে। আর আজকে আমি আসছি, যেটা আমার একটা স্বপ্ন বলতে পারেন আপনারা। আসসালামু আলাইকুম, কেমন হাল? তো আলহামদুলিল্লাহ, কেমন তা? এইটা হইছে হয়তো বা বাসার মেন ফটকটা এইটা। আর এইদিকে আসলে ধ্বংস হয়ে যাওয়ার কারণে বোঝা যায় না আসলে কোনটা কোন জায়গা ছিল। আবার এখানে কথিত আছে যে একটা পাহাড় আছে যেখানে কিনা হাতেম তাই সবসময় আগুন লাগা রাখতো। মানে একটা আগুনের কিছু আগুন রাখতো, যাতে মানুষ দূর থেকে রাতের বেলা বুঝতে পারে যে এখানে মানুষ আছে, আর কারো সাহায্যের দরকার হইলে যাতে এখানে আসে। তো হয়তো ভাই এই পাহাড়গুলাই এই পাহাড়েরই কোনো একটা হইব, কারণ ইতিহাসে আছে যে তার ঠিক বাসার কাছেই ওই পাহাড়টা অবস্থান। তো দেখেন পাহাড়গুলো কত সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হাতেম তাইয়ের যে কাহিনী, এইটা এখন বাস্তব থেকে এমন ভাবে মানুষের কাছে ছড়াইছে, এমন ভাবে হয়েছে যে আপনার রূপকথায় রূপান্তরিত হয়েছে। তো আসলে ওনারে নিয়ে, হাতেম তাইরে নিয়ে যে কাহিনীগুলো আসলে কথিত আছে, এগুলো তো আসলে বোঝা যায় না যে কোনটা আসলে সত্য ঘটনা আর কোনটা আসলে মানুষের বানানো ঘটনা। কারণ এইরকম ভাবে হাতেম তাইয়ের যে কার্যকলাপগুলো মানুষের মনের ভিতরে জায়গা করে নিছে। এখানে আপনার এটা মোটামুটি বিশাল একটা জায়গা। আসলে প্রাসাদ তো আর প্রাসাদের মতো নাই, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ওইটা এটা আমি ওইরকম ভাবে সংরক্ষণ করা হয়নি। দেখেন আগের ওয়ালগুলো আসলে মাটির সাথে যে পাথরের একটা মিশ্রণ ছিল। আগের ওয়ালগুলো যে বানাইছে, তো সেই বিখ্যাত দানবীর হাতেম তাইয়ের বাসায় আমি হাতেম তাইরে নিয়ে কিন্তু অনেক ফিল্ম বানানো হয়েছে, অনেক আপনার নাটক বানানো হয়েছে, অনেক বই লেখা হয়েছে ওনার নিয়ে। আবার উনি কিন্তু একটা বিখ্যাত কবিও ছিল আরবের। তো আসলে জি 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 এই দিকটাতে আপনার আমার সাথীরা সবাই ছবি তুলতেছে। আর আমি একটু আপনাদেরকে যদি হাতেম তাইর কবরে নিয়ে যাই, তো আমি হয়তো বা হাতেম তাইর কবরটা আপনাদের দেখাইতে পারবো। কারণ আমি আগে কারো ভিডিওতে ওনার কবরটা দেখছিলাম। তো আমি একটু কবরের দিকে যাই আর আপনাদের দেখানোর চেষ্টা করি। এর হচ্ছে ওই কবরস্থানটা, এটার ভিতরে ওনার কবরটা আছে। তো এটা একটু আমি দেখার চেষ্টা করি যে আসলে দেখা যায় কিনা। এইটাই হয়েছে আপনার ওনাদের পারিবারিক কবরস্থান। আর এইখানে কয়টা কবর আছে? একটা কবর আছে, দুইটা কবর আছে, তিনটা কবর আছে, চারটা কবর আছে, পাঁচটা কবর আছে। তো আসলে মানুষ ধারণা করে যেহেতু হাতেম তাই ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী,
তো এইখানে ধারণা করা হয় যে এই যে বড় কবরটা না, এইটাই হয়েছে ওনার কবর। কেন? কারণ ইসাইদেরকে এক সময় দাফন করা হইতো বাইতুল মুকাদ্দাসের দিকে মাথা কইরা। তো এই কবরটা আসলে বাইতুল মুকাদ্দাসের দিকে করানো। এই কবরটা ওই কবরটা। আর এই একটা কবর যেটা কেবলার দিকে করানো, এটা হয়তো বা পরবর্তীতে করা হয়েছে, কারণ ওনার ছেলে আদি ইবনে হাতেম উনি কিন্তু বিখ্যাত সাহাবী ছিলেন। জানি না এটা কার কবর, কিন্তু এখানে এরকম নিশানা দিয়ে রাখছে। আর এখানে একটা ছোট কবর আছে। আর একটা জিনিস কি জানেন, এই যে দেখলেন কবরটা, দেখলে বোঝা যায় যে আসলে আগের মানুষ কত লম্বা ছিল। এখন কত লম্বা একটা কবর। এইখানে আবার আপনার একটা ছোট কবর আছে, হয়তো এরকম বাচ্চার কবর হইতে পারে। এই দিকে হয়তো বা কবর টবর ছিল, এগুলো আপনার এখন আর কিসের মধ্যে নাই, আসলে চিহ্ন করা নাই। আর এই দিকেও কি ছোট কবর কিনা একটু আপনাদের যদি দেখাই। হ্যাঁ, এইগুলো আপনার ছোট কবরের অংশ। চিন্তা করা যায় সেই বিখ্যাত দানবীর হাতেম আত্তায়ের কবর। আর আমি ছোটবেলা অনেক গল্প শুনছি এই হাতেম আত্তায়ের নামে। হাতেম তাইরে নিয়ে অনেক গল্পর সাক্ষী কিন্তু আমরা, যারা ভারত উপমহাদেশের মানুষ, আমরা অনেক গল্প শুনছি, অনেক সিনেমা দেখছি, অনেক নাটক দেখছি এই হাতেম তাইরে নিয়ে। আর আজকে আমি এই হাতেম তাই কবরের সামনে দাঁড়ায় আছি। হাতেম তাই নাকি এই পাহাড়গুলার কোনো একটার উপরে সবসময় আগুন জ্বালায় রাখতো, যাতে ওই রাস্তা দিয়া যখন মানুষ যাইতো বা কারো সাহায্যের দরকার হইতো, তারা যাতে রাতের বেলা এই আগুন দেখা বুঝতে পারে যে এইখানে মানুষ বসবাস করে, আর তারা যাতে এইখানে ওনার কাছে সাহায্যের জন্য আসে। তো আসলে যেটা আমি কোনো দিনও ভাবি নাই যে আমি এই জায়গায় আসবো বা আমি এই জায়গা সম্বন্ধে জানতে পারবো, তো আমি সেটা জানছি। আর আমি অনেক খুশি যে আমি আপনাদেরকেও দেখাইতে পারলাম এই জায়গাটা। হাতেম তাইরেনিয়া এমন এমন ঘটনা আপনার বর্ণিত আছে, এমন এমন ঘটনা লোকমুখে আছে যে আসলে এটা বোঝার উপায়ই নাই যে এটা আসলে সত্য ঘটনা নাকি আপনার মানুষের বানানো রূপকথা। কি সুন্দর একটা গ্রামে বসবাস করতো সেই বিখ্যাত দানবীর হাতেম তাই। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাতেম তাইয়ের সম্পর্কে অবগত ছিল, এবং ওনার একটা ভালো দৃষ্টিভঙ্গি ছিল হাতেম তাইয়ের সম্পর্কে। তার জন্যই কিন্তু যখন হাতেম তাইয়ের মেয়ে বন্দী হয়েছিল, তারপরও কিন্তু আল্লাহ নবী ওনার মেয়েরে মুক্ত করে দিছিল, কারণ ওনার ছেলে যে আদিকে খোঁজার জন্য। আর এই পরবর্তীতে আদি ইবনে হাতেম কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে আর এক সময় বিখ্যাত সাহাবী হয়ে ওঠে। আর এটা হইছে সেই বাসা। আর এই বাসাগুলা হাতেম আত্তাই ইন্তেকাল করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 8 বছর আগে। তার মানে এগুলো ধারণা করা হয় যে আজ থেকে আরো 1600-1700 বছর আগের এরকম হইতে পারে। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এখনো কিন্তু প্রচুর পর্যটক আসছে। দেখেন এইগুলো, এই গাড়িগুলো দেখছেন, এগুলো সব আপনার ট্যুর ট্যুর যারা করে তাদের গাড়ি। আর আমি এখন বসে আছি হাতেম তাইয়ের মেহমানখানায়। ভাবা যায় বিষয়টা, যেটা আমার স্বপ্ন ছিল আসলে একটা সময়। আলহামদুলিল্লাহ, এটা আমি এসে ঘুরে দেখে গেলাম। আসসালামু আলাইকুম, এটা এসে আমি ঘুরে দেখে গেলাম। আর হাতেম তাইয়ের ইতিহাস আসলে এইরকম ভাবে মানুষের মনে জায়গা করে নিছে যে সত্য মিথ্যার পার্থক্য করাটা বড় কঠিন। তারপরও যতটুকু হাতেম তাই সম্পর্কে জানি, ওইটারই সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে জানানোর ট্রাই করলাম। আশা করি যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।